এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকার নিয়া আমার অধিকার যদি ছিনিয়ে নেয়, কেউ যদি আমার অধিকার ছিনিয়ে নেয়, তাহলে আমার করণীয় কি? আমার যেটা পাওয়া সেটা যদি আমাকে না দেয়, সেইভাবে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তার সাথে লড়াই করো। ইয়া রাসূলুল্লাহ, যদি লড়াই করি, যদি আমি শহীদ, আমি যদি মারা যাই, কয় তাহলে তোমার জন্য সুসংবাদ হলো, তুমি শহীদি মর্যাদা পাবা এবং জান্নাত তোমার নসিব হবে। প্রশ্ন এখানে শেষ না। কয় ইয়া রাসূলুল্লাহ, যদি লড়াই করতে যে আমি তারে মেরে ফেলি, যদি সে আমার হাতে হত্যা হয়, তাহলে কি হবে? কয় তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কারো অধিকার পাওয়ার জন্য যদি কেউ লড়াই করে, যুদ্ধ করে, রাজপথে নামে, এভাবে যদি তাকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, আরও যত ভাইয়েরা আছে, উপরের হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে যদি তাদেরকে হত্যা করে, শুনে নেন, আপনি উপরের নির্দেশে মেরে ফেলেছেন, তারা শহীদ হয়ে জান্নাতে হাসতে থাকবে। আর একদিন আপনি জাহান্নামে যাইয়া কান্দন, আপনার কান্না কখনো শেষ হবে না, শুধু অনবরত কাঁদতেই থাকবে। কথা না ঠিক কি? এই জন্য আপনি যদি এই রাজপথে এখানে এসে মারাও যান, আপনি জাহান্নামে যাবেন। আরো কারো আদায়ের উপলক্ষে যদি সে মারাও যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ হাসর ময়দানে উঠবে। তারা দুনিয়াতে খুব ভালো আমল করেছে, নেক আমল করেছে, সব ভালো আমল করেছে, কিন্তু আল্লাহ তাআলা যখন তার আমলনামার ডায়েরিটা খুলবেন, ডায়েরির ভিতরে দেখা যাবে হাজার হাজার, শত শত, লাখ লাখ মানুষ নিহত করার গুনাহ তার আমলনামে জমা হয়ে গেছে। সে মানুষ মারছে। তখন আল্লাহ তাআলাকে বলবে, বান্দা, আল্লাহ, আমি তো কাউকে মারি নাই, সারা জীবন শুধু জিকির আজকার নামাজ রোজা করছি। আল্লাহ, কথা ঠিক, কিন্তু যখন কেউ কাউকে জুলুম করেছিল, কেউ কাউকে মেরেছিল, তখন তুমি চুপ ছিলা, তোমার মন সমর্থ ছিল। এই চুপ থাকা আর মন সমর্থ থাকা, এটাও তুমি গুনাহের ভেতরে কেমন যেন সময় সাপোর্ট করছো। এই চুপ থাকার কারণে, তুমি তার প্রতিবাদ না করার কারণে, এই গুনাহটা ও করে যতটুকু গুনাহ কামাইছে, তুমি চুপ থেকে প্রতিবাদ না করার কারণে ওই গুনাহটাও তোমার আমলনামায় চলে আসে। তাহলে আপনি আর আমি চুপ থাকতে পারবো কিনা? আমি কেন এই মাসলাগুলো বলি, হাদিসগুলা? এহেন বাংলাদেশের এহেন পরিস্থিতিতে যদি আমরা নীরব থাকি, যে আমি তো কাউকে সাথে কিছু করি না, আমি তো লেখালেখি করি না, আমি তো কাউকে কিছু খারাপ বলি না, আমি তো ভালোই আছি। আপনি যে কতটুকু ভালো আছেন সেটা বোঝা যাবে এই দুনিয়া পার হলে হাসরের ময়দানে গেলে। কারণ হাসরের ময়দানে গেলে আপনি যদি নীরব থাকেন, মনে মনে চিন্তা করেন যে ভালোই করছে, আঙ্গ সরকার তো তেমন খারাপ না, ভালো, তাহলে এই যে মন সমর্থ এবং এই যে চুপ থাকা, ভয়ে চুপ থাকা থেকে গেলে হাসরের ময়দানে গুনাহটা আপনার আমলনামায় পাবেন, যে শিশু বাচ্চার গুনাহ আপনার আমলনামায়।